ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহাসিন রশিদ ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্র দায়ের অভিযোগ এনে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেলে মানচিত্রতে অংশ নিয়ে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। মহাসিন রশিদ বলেছেন, যদি সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তিনি নিজেই এই আইনি প্রক্রিয়া শুরু করবেন। তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান কর্মকাণ্ডগুলো কেবল সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সেগুলো সরাসরি রাষ্ট্র দায়ের পর্যায়ে পড়ে। তিনি আরও অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক ব্যক্তি হিসেবে বহাল ছিলেন, কিন্তু তখন কিছু কাজ করা হয়েছে যা সংবিধানের পরিপন্থী। এই বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একদল মনে করছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে এমন অভিযোগ আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তারা মনে করছেন ডক্টর ইউনূস আন্তর্জাতিক মহলে একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং তার কার্যক্রম বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে, তাই তার বিরুদ্ধে রাষ্ট্রে দায়ের অভিযোগ আনা হলে তা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে মহাসিন রশিদের সমর্থকরা বলছেন, দেশের সংবিধান ও আইনের ঊর্ধ্বে কেউ নন। যদি ডক্টর ইউনূসের কার্যক্রমে সংবিধান লঙ্ঘনের কোনো প্রমাণ থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তাদের মতে আইনি শাসন প্রতিষ্ঠা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য ও আন্তর্জাতিক ফোরামে তার কিছু বক্তব্য। এসব বক্তব্যকে মহাসিন রশিদ সংবিধানের লঙ্ঘন এবং রাষ্ট্রে দায়ের সামিল বলে মনে করছেন। তিনি তার অভিযোগের পক্ষে বিভিন্ন সাংবিধানিক ধারা এবং আইনি ব্যাখ্যা তুলে ধরেছেন। এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা। যদি সরকার নীরব থাকে তাহলে মহাসিন রশিদ তার ঘোষণা অনুযায়ী আইনি প্রক্রিয়া শুরু করেন কিনা সেটাও দেখার বিষয়। এই আইনি লড়াই শুরু হলে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা করতে পারে। এই ঘটনা দেশের বিচার বিভাগ, রাজনীতি এবং গণমাধ্যম সব ক্ষেত্রেই একটি গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এই পুরো ঘটনাটি বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, তো এই ছিল ভিডিও। এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।